ভারতকে রেল ট্রানজিট দেওয়ার বিনিময়ে বাংলাদেশকে ভারতের উপর দিয়ে নেপাল ও ভুটানের দিকে রেল ট্রানজিট দেওয়ার যে কথা বলা হচ্ছে, এটা কি আদৌ বাস্তবসম্মত নাকি উৎকণ্ঠিত জনতাকে মিথ্যা বুঝ দেওয়ার অপপ্রয়াস? প্রথমেই একটা বিষয় আপনাকে জানতে হবে যে ভুটানে আদৌ কোনো রেল লাইনই নাই, আর নেপালে একটি মাত্র রেল লাইন আছে যার দৈর্ঘ্য মাত্র 52 কিলোমিটার। কাজেই নেপাল ও ভুটানের সাথে রেল ট্রানজিটের অর্থ হচ্ছে বাংলাদেশ থেকে ভারতের উপর দিয়ে নেপাল এবং ভুটান পর্যন্ত রেল লাইন নির্মাণ করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে যেটা অত্যন্ত সময় সাপেক্ষ এবং প্রায় অসম্ভব একটা ব্যাপার। নেপাল রুটের বর্তমান অবস্থা যাচাই করে দেখা গেছে ভারতের উপর দিয়ে বাংলাদেশ ও নেপালের দূরত্ব মাত্র 18 কিলোমিটার হলেও এভাবে সরাসরি কোনো রেল লাইনের অস্তিত্ব নেই। এক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জের রোহানপুর থেকে পশ্চিমবঙ্গের সিঙ্গাবাদ হয়ে বিহারের রোকসোল সীমান্ত পার হয়ে এরপর নেপালের বীরগঞ্জে যেতে হবে, যেখানে মোট দূরত্ব প্রায় 550 কিলোমিটার। অর্থাৎ বাংলাদেশ ও নেপালের ভৌগোলিক দূরত্ব মাত্র 18 কিলোমিটার হলেও বাংলাদেশি ট্রেনকে ভারতের উপর দিয়ে 550 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নেপাল যেতে হবে, যেটা এক প্রকার অবাস্তব এবং অসম্ভব। অপরদিকে ভুটানের রেল লাইনের কোনো অস্তিত্বই নেই। অর্থাৎ এই মুহূর্তে চাইলেও বাংলাদেশি ট্রেন ভারত অতিক্রম করে কোনোভাবেই ভুটান ঢুকতে পারবে না। এক্ষেত্রে কুড়িগ্রামের চিলাহাটি থেকে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি হয়ে হাসিমারা পর্যন্ত যে রুটের কথা বলা হচ্ছে, সেখানে ভারতের ভিতরে এই হাসিমারায় এসে রেল লাইনই শেষ হয়ে গেছে। এখান থেকে ভুটানের সীমান্ত শহরের দূরত্ব 20 কিলোমিটার। ফলে বাংলাদেশি ট্রেন ভুটানে যেতে হলে প্রথমে ভারতীয় ভূখণ্ডের হাসিমারা থেকে ভুটান সীমান্ত পর্যন্ত রেল লাইন নির্মাণ করতে হবে। এরপর ভুটান সীমান্তের ভেতরেও রেল লাইন নির্মাণ করতে হবে। যেহেতু ভুটানের নিজস্ব কোনো রেল লাইন নেই, ফলে তারা বাংলাদেশি ট্রেন আসার জন্য নিজেদের সীমান্তের ভিতরে রেল লাইন নির্মাণ করবে, এটা সময় সাপেক্ষ এবং এক প্রকার অবাস্তব চিন্তা ভাবনা। তাছাড়া যেই ভারত বাংলাদেশ থেকে নেপাল ও ভুটান যাওয়ার জন্য সড়ক পথে মাত্র 18 থেকে 40 কিলোমিটারের রাস্তার ট্রানজিট দিচ্ছে না, সেখানে বাংলাদেশি ট্রেন নেপাল ভুটান যাওয়ার জন্য তারা আলাদা করে রেল লাইন বানিয়ে দিবে, এটা অকল্পনীয় একটা ব্যাপার। বর্তমানে ভারতীয় ট্রেন 5টি সীমান্ত দিয়ে বাংলাদেশের ভিতরে ঢুকছে। 2টি সীমান্তে পরীক্ষামূলক চলাচল হচ্ছে এবং আরও 2টি সীমান্তে ট্রেন চলাচলের প্রস্তুতি চলছে। অর্থাৎ বাংলাদেশের মোট 9টি রেল সীমান্ত রয়েছে, যেগুলো দিয়ে ভারতীয় ট্রেন এক পাশ দিয়ে বাংলাদেশে ঢুকে এরপর আরেক সীমান্ত দিয়ে বের হয়ে যেতে পারছে। অর্থাৎ ভারতীয় ট্রেন বাংলাদেশের 9টি সীমান্ত দিয়ে ট্রানজিট পাচ্ছে। এর বিনিময়ে বাংলাদেশি ট্রেনের জন্য সোজা পথে নেপাল যাওয়ার কোনো রাস্তাই নেই, গেলেও 18 কিলোমিটারের বদলে 550 কিলোমিটার ঘুরে যেতে হবে। আর ভুটানে যাওয়ার তো কোনো রেল লাইনই নেই। কাজেই ভারতকে রেল ট্রানজিট দেওয়ার বিনিময়ে ভারতও বাংলাদেশকে নেপাল এবং ভুটানে যাওয়ার রেল ট্রানজিট দিচ্ছে, এমন খবর ফলাও করে প্রকাশিত হলেও এর বাস্তব কোনোই কার্যকারিতা নেই।